এত বেশি মজা হয়েছে এই চিকেন চাউমিনটা, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। এটা যে খাবে সে মুগ্ধ হয়ে যাবে, এত পরিমাণে মজা আর একেবারে রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। চলুন তাহলে কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। চাউমিন রান্না করার জন্য চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে। তো চুলায় আমি আগে থেকেই পানিসহ একটা পাতিল বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর 1 প্যাকেট নিয়েছি চাউমিন। আর চাউমিনটাকে মাঝখানে ফালি দিয়ে আমি পুরোটাই অ্যাড করে দিয়েছি। আর এই চাউমিনটাকে 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হতে থাক, এদিকে আমি কয়েক পিস মাংস নিয়েছি, মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চামচ সয়া সস, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার ছোটো চামচের 2 চামচ, আর দিয়েছি টমেটো সস 1 চামচ। এখন ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে যেন মশলাগুলো সব চিকেনের গায়ে ভালো করে লাগে। তো মাংসগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, এখন সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর 2টা ডিম আমি আগের থেকে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। তো ডিমটাকে আমি নেড়ে ছেড়ে স্ক্র্যাম্বল করে নিয়েছি, এখন ডিমগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো এই ফ্রাই প্যানেই আমি রান্না করব। তো দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর দিচ্ছি 2-3টা রসুনের কোয়া দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি চিকেনের বেস্ট পিস, একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 চামচ, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি। গাজর কুচি লম্বা করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে, তাই গাজরটা একটু নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। আর গাজরটা যখন একটু সেদ্ধ হয়ে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, প্রায় ভেজে নিয়েছি 1 মিনিট। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। যেটা মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি একে একে সস। ফিশ সস দিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন সব সসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি যে উপকরণগুলো ইউজ করেছি অবশ্যই ইউজ করবেন, তাছাড়া কিন্তু টেস্টটা ভালো আসবে না। ফিশ সস অবশ্যই দিবেন, রেস্টুরেন্টেও এই ফিশ সসটা ইউজ করে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা চাউমিনগুলো, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া আমি ইউজ করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই আমার হয়ে যাবে মজাদার চিকেন চাউমিন। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই যে চাউমিনটা সিল্কি হবে, খেতেও দুর্দান্ত টেস্ট হবে। তো আমার রান্নাটা শেষ, এখন চিকেনটা ভাজার পালা। তো আমি চুলায় আগে থেকে তেলসহ কড়াই বসিয়ে রেখেছি। এখন যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেল থেকে আমি চিকেনগুলো উঠিয়ে এই কড়াইয়ে আমি চিকেনটাকে রান্না করব। তো আমি কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, আর সামান্য একটু তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টা রসুনের কোয়া। এখন নেড়ে চেড়ে রসুনটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া, আর 1 চামচের কম দিয়েছি সাদা তিল। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমার সেই রেস্টুরেন্ট স্টাইলের চিকেনটা আমার রান্না শেষ, এখন শুধু পরিবেশনের পালা। চাউমিনগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখেন চাউমিনটা কতটা ঝরঝরে আর কতটা ইয়ামি আর লোভনীয় লাগছে। এই চাউমিনটা যাকে খাওয়াবেন সে একেবারে মুগ্ধ হয়ে যাবে আর আপনার প্রেমে পড়ে যাবে। একদিন যদি খান তাহলে ট্রাস্ট মি হাত চাটতে বাধ্য হবেন। আমি উপর দিয়ে এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর দেখেন চিকেনের কালারটা, চাউমিনের কালারটা দেখেন। একদিন হলেও আপনারা
এই চাউমিনটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম সহজ মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।